এটার কথা বলছি না, আপনি যেটা বেশি দামে বিক্রি করেছেন সেটা নিয়ে কথা বলেন। সর্বোচ্চ 140 টাকা বিক্রি হয়েছে কাঁচামরিচ। 140 টাকার উপরে নাই। 200 টাকা তো আমি 120 টাকা 130 টাকা দেখলাম কারণ নজরে। এই মূল্য তালিকার মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে, ঠিক আছে? এই জন্য আপনি তালিকা না রাখাই আপনার মন গড়া একটা দামে বিক্রি করতেছেন। এই যে 200 টাকা কাঁচামরিচ বিক্রি করলেন, আর কমানো যায় না। আর এই যে খিরা, এই খিরাটা আর শশা কোনটা? শশা হলো এটা হলো হাইব্রিড, এটা হলো 60 টাকা আর এটা হলো দেশি, এটা হলো 80 টাকা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এটার কথা বলছি না, আপনি যেটা বেশি দামে বিক্রি করেছেন সেটা নিয়ে কথা বলেন। এটা আমার 180 টাকা। কিভাবে 180 টাকা তো কারণ বাজার বিক্রি হয় না এই কাঁচামরিচ? আপনি তো ভুল তথ্য দিচ্ছেন। ভুলটা তো স্যার, এটার দাম একটু বেশি, এটার দাম কম। কত বেশি? আপনার এটা হলো 120 টাকা আর এটা হলো 200 টাকা, কেজিতে 80 টাকা বেশি। হ্যাঁ, এটার দাম একটু বেশি। তো সেটা আমাকে মেমো দেন, যে আমাকে আর যে মেমো না দেন আমাকে জানান যে এই প্রতিষ্ঠান সর্বোচ্চ 140 টাকা বিক্রি হয়েছে কাঁচামরিচ। 140 টাকার উপরে নাই। 140 টাকা বিক্রি হয়েছে সর্বোচ্চ। আরো ভালো আমাদের কোনো মেমো দেন না, মেমো না দেয়, কিন্তু 200 টাকা কাঁচামরিচের কি করলেন? 250 গ্রাম কত? 50 টাকা 250 গ্রাম, মানে 200 টাকা কেজি। 200 টাকা কেজি কিন্তু নাই স্যার। 200 টাকা তো আমি 120 টাকা 130 টাকা দেখলাম কারণ নজরে। এটা 120 টাকা কেজি। আপনি আচ্ছা 200 টাকাটা কত করে কিনছেন? আপনি 200 টাকা কত কিনে আনছেন? একটু দাঁড়ান মুরব্বী, আপনি দাঁড়ান একটু। হ্যাঁ, দেখি আমাকে একটু একটা দাঁড়ান। সময় দেন। না, তাহলে 200 টাকা আপনার মরিচের কেজি কোথাও নাই। এটা 120 টাকা। হ্যাঁ, না আপনি ওইটার কথা তো বলতেছেন। বলেন যেটা বিক্রি করছেন ওটা বলেন। ভাউচার না দেয় ছবি তুলে নিয়ে আসবেন যে এই আড়ত ভাউচার দিচ্ছে না, বুঝতে পেরেছেন? আর একটা নাম্বার ই করেন 16121 16121, ওই সংশ্লিষ্ট আড়তের বিষয়ে তথ্য দিবেন এই নাম্বারে ফোন করে 16121। আপনাকে যে ভাউচার 16121 ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার, ঠিক আছে? ফোন করে তথ্য দিবেন। আরেকটা কথা বলি, এই যে আপনাকে ভাউচার দিচ্ছে না, আপনি তো কাউকে জানাচ্ছেন না, চুপ করে বসে আছেন। এই সুযোগে আপনি এই কাঁচামরিচ যেটা 140 এর বেশি বিক্রি হয় নাই, সেটা আপনি বলছেন 180 টাকা। ভাউচার আনলে তো এটা বলতে পারবেন না, এই কারণে ভাই এটা করা যাবে না। জি, থ্যাংক ইউ। এই মূল্য তালিকার মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে, ঠিক আছে? এই জন্য আপনি তালিকা না রাখাই আপনার মন গড়া একটা দামে বিক্রি করতেছেন। এই যে 200 টাকা কাঁচামরিচ বিক্রি করলেন, কার থেকে কিনছেন? এই কাঁচামরিচ কার থেকে কিনছেন? ওই আড়তদারের ফোনে ধরেন তো, সে কত বিক্রি করছে? না ফোনে ধরেন না, মোবাইল নাম্বার আছে না? নাই। হ্যাঁ স্যার, 180 বিক্রি হয়নি, 200 টাকা বিক্রি করা যাবে না। 140 বিক্রি হয়েছে। আচ্ছা ভাই একটু স্যার একটু অনুমতি নেই, এটা কবে কিনেছেন আপনি বলেন, কবে কিনেছেন? আজকে 140 টাকার উপরে কোনো পাইকারি বিক্রি হয় নাই। আপনি কোথা থেকে কিনলেন 180? কোন দোকান থেকে কিনছেন? এই স্যার ভুল তথ্য দিচ্ছেন। 2000 টাকা জরিমানা করেন। এই পরিচালক সাহেব, জি, এই যে এর আগে কিন্তু মনে আপনাকে জরিমানা করে গেছি এর আগে মূল্য তালিকার জন্যই, ঠিক আছে? কিন্তু উনি বোর্ড আছে মানে কি উনি জানে যে তালিকা দিতে হয়, তালিকা রাখেন, ইচ্ছা করে সেটা দেয় নেই। বোর্ড আছে কিন্তু লেখা নেই, ঠিক আছে? এই যে দেখেন মানে কাঁচা মরিচ নিয়ে একটা কি করবেন 140 এর উপর কাঁচা মরিচ, এটা কোথাও বলছে 180 তালিকা দেয় না স্যার, এটা কিন্তু আমি মানে বলছিলাম। এই বেগুন লম্বাটা কত দাম? সত্য কথা। না, এটা কমায় বলতেছে। হ্যাঁ, এখন তো কমায় বলবে। এই যে বোর্ড রাখেন নাই, এখন কমায় বলবেন। এখন বলছেন 80 টাকা, আমরা চলে যাব 120 টাকা হবে। কিছু দাম ওই যে স্যার শুরুতে যেটা একটু হয় রোজার প্রথম দিন, এই বিপ্লব রোজার আগের দিন যেটা থাকে, এটা কিন্তু এরপর আস্তে আস্তে এই জন্য আপনারা দুইটা জিনিস রাখেন, আপনারা মেমোটা রাখেন আর মূল্য তালিকাটা রাখেন। ওই যে মেমোটা কাঁচা বাজারে স্যার, আমি এটা বলছিলাম আপনাকে, কাঁচা বাজারে ওই যে এমনি একটা ডোম নিয়ে কাঁচামরিচ নিয়ে বসবে, মাল নিয়ে বসে আস্তে করে 2 পাল্লা মাইপা দেয় না, আড়ত আছে, কারণ মাঝে আড়ত আছে না ভিতরে, ওইখানে ওরা আড়ত নাম্বার আড়তের নাম সব আছে। যারা দেয় না তাদের কাছে তাদের বিষয়